আরব সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আসনা। আর পশ্চিমোত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। পুরী থেকে 200 কিমি দূরে অবস্থানরত এই নিম্নচাপের গতিপথ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে। এই কারণে উত্তর বঙ্গোপসাগরে 50 কিমি বেগে ঝড় হতে পারে, যা সমগ্র দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করেছে। ঘূর্ণিঝড় আসনা ও গভীর নিম্নচাপের মিলিত প্রভাবে ভারতীয় উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ধরনের দুর্যোগের প্রভাব থেকে বাঁচতে কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। আরব সাগরে ঘূর্ণিঝড় আসনা নিয়ে মৌসুম ভবন উদ্যোগী। যদিও ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূল থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, তবে গুজরাটে বন্যা পরিস্থিতি সামলাতে আরও সময় লাগবে। ঘূর্ণিঝড়ের প্রভাব বেশ কিছুদিন ধরে রাজ্যটিতে ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরি করেছে। মৌসুম ভবন নতুন পূর্বাভাস অনুযায়ী গুজরাতে আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টি অব্যাহত থাকবে। হাওয়া অফিস গুজরাতের 11টি জেলায় রেড অ্যালার্ট, 22টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গুজরাতে বন্যার ফলে 23,000-এরও বেশি মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন। বিশেষ করে ভদোদরা ও অন্যান্য শহর ও গ্রাম বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় আসনা আরও পশ্চিম দিকে যাবে বলে জানানো হলেও বন্যা এবং ভারী বৃষ্টির আতঙ্ক শেষ হচ্ছে না। মৌসুম ভবনের মতে গত 48 বছরে আরব সাগরের এই সময়ের মধ্যে ঘূর্ণিঝড় তৈরির ঘটনা ঘটেনি। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বাংলার 15 জেলায় বাড়বে বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গ জুড়ে কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর আগস্টের শেষে বৃষ্টির পরিমাণ কমেছে। বৃষ্টির পরিমাণ কমতেই বেড়েছে তাপমাত্রার পারদ। তবে এরই মধ্যে এবার নতুন করে একটি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে, আর তারই প্রভাবে দক্ষিণবঙ্গের 15 জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। অত্যন্ত পক্ষে হাওয়া অফিসের পূর্বাভাস থেকে এমনটাই জানা গেল। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি এলাকায় গোপালপুরের দিকে। এছাড়াও আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। তবে বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ অথবা আরব সাগরে ঘূর্ণিঝড় কোনোটাই সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপর। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, আর সমুদ্র উত্তাল থাকার কারণে হাওয়া অফিসের তরফ থেকে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আর তাই যেন গভীর সমুদ্রে না যান সেদিকেই নজর দিতে বলা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা, কোথাও কোথাও আকাশ পরিষ্কার থাকলেও আবার বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের 5 জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের 15টি জেলায় এই নিম্নচাপের প্রভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। সেগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উপকূলবর্তী 4 জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। হাওয়া অফিস যা পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে আপাতত বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলা হোক অথবা অন্যান্য জেলা, কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।